সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার। এমনিতেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ ও শহীদ মিনারে। আছে সোহরাওয়ার্দীতে সাইমুম শিল্প গোষ্ঠীর কর্মসূচিও। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে আসতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী। এর প্রভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ছাত্র সমাবেশ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করছে সাইমুম শিল্প গোষ্ঠী। এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা গিয়েছে গণপরিবহন সংকটও। দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকে জানিয়েছিল ডিএমপি। শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্প গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়। ফারদিন রেজা, ক্যাম্পাস টাইমস।